জয় বাবা গ্রহরাজের জয়। হ্যাঁ, আজ ছিল শনিবার। আর শনিবার মানে তো তোমরা সকলেই জানো যে আমার উপোসের দিন। আর আমি যেহেতু ছিলাম মাসির বাড়িতে, তাই শনিবারে বিকেলবেলায় চলে গিয়েছিলাম ও বাড়িতে, মানে দাদুর বাড়ি। তো গিয়ে আগে গঙ্গা স্নান করেছি, তারপরে গিয়েছি মন্দিরে পুজো দিতে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একা না, আজকে ছিল আমার পাশে আমার লেজুর হিসেবে আমার ছোট্ট বোন। তো এই যে দেখো, এই বোনটাই সবসময় থাকে আমার পেছনে। তো ওই এখন আমাকে ভিডিওগুলো করে দিচ্ছে। আর যেহেতু মাসির এখনও পর্যন্ত আতুর কমপ্লিট হয়নি, মানে বাচ্চা হওয়া 21 দিন হয়নি, ওই কারণে যেহেতু আমি ছোঁয়া নাড়া একটা ব্যাপার থাকে আমাদের হিন্দুদের মধ্যে, তাই গিয়েই মানে মাসির বাড়ি থেকে গিয়েই, বাড়ি না গিয়েই এই ড্রেস পরে আগে গঙ্গা স্নান করেছি, তারপরে বাড়ি গিয়েছি। তো এই যে দেখো, আমি গঙ্গায় নেমে যাচ্ছি আর এখানে আমার বোন ভিডিও করে দিচ্ছে। আর গঙ্গার ধারে যে আশেপাশের দৃশ্যটা, তো সেইটারই ভিডিও করছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর মা গঙ্গার জল কিভাবে বয়ে চলেছে। আর যেহেতু এটা বর্ষাকাল, তো বর্ষাকালে গঙ্গার জল তো খুবই বাড়ে, তোমরা সকলেই জানো। তাই আমাদের এখানেও গঙ্গার জলটা কিন্তু খুবই বেড়েছে। তো আস্তে আস্তে সাবধানে আর কি নামছি, যেহেতু অনেক জল, তো সাবধানে নেমে আর কি গঙ্গা স্নানটা কমপ্লিট করছি। আর হ্যাঁ, আমি শুনেছি মা গঙ্গার জলে নাকি মগ দিয়ে বা বালতি দিয়ে স্নান করতে নেই, মা গঙ্গার জলে নাকি ডুব দিয়েই স্নান করতে হয়। তো সেই রকমই চেষ্টা করি, 3বার মতো ডুব দিয়ে চেষ্টা করি। তো যাই হোক, স্নান টান কমপ্লিট, এখন যাব বাড়ি। তো বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব, যেহেতু এখন অনেকটাই বেলা আছে। আর সন্ধে হলেই যাব মন্দিরে। আর তোমরা তো সকলেই জানো যে আমি মন্দিরে গেলে নীল শাড়ি পরি, যেহেতু এই বড় ঠাকুরের পুজোতে নীল বস্ত্র পরতে হয়। অবশ্যই এটা কোনো মানে নিয়ম না, আসলে এটা আমার শোনা কথা, আমি এটা মন থেকে মানি, ওই জন্যই আমি এটা করি। আর যারা চায় না তারা পরে না, তাতে কোনো ব্যাপার না। আমার কাছে মনে হয় বস্ত্র কিছুই না, কিন্তু ওই যে মনের মধ্যে একটা বিশ্বাস, একটা খুঁতখুঁতানি থেকেই যায়, ওই জন্যই আর কি পরি। আর হ্যাঁ, এই শাড়িটা পরে তো তোমরা অনেকেই দেখেছো আমাকে এর আগে, তো আজকেও এই শাড়িটাই পরেছি। আর আমার বোন আমার ভিডিওটা করে দিয়েছে। আর এই যে দেখো, এই মানে একটা সুন্দর ভিডিওটা করেছে আমারই বোন, তো খুব সুন্দরভাবে ভিডিও করতে পারে। তো এখানে আমি ঠাকুরকে এসেই ধূপকাঠি মোমবাতি মানে জ্বালাচ্ছিলাম, তো সেটাই ভিডিও করেছে। তো দেখো, এখানে অলরেডি ভিড় হতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই জানো না যে কাটোয়ার দিকে এই বড় ঠাকুরের পুজো কিন্তু ভাদ্র মাসেই অনেকে করে, কিন্তু আমরা মেনলি শ্রাবণ মাসে করি। তো যাই হোক, তো আমি যেহেতু 12 মাসে উপোস করি, তো 12 মাসের জন্য আর কি ভাদ্র মাস শ্রাবণ মাস এরকম কোনো ব্যাপার থাকে না, কিন্তু শ্রাবণ মাসে আমি একটু বড় করে উদযাপন করার চেষ্টা করি। আর এছাড়া 12 মাস নর্মালি যেমন হয় তেমনই। তো এখানে এসে এই যে ভাদ্র মাসে সকলে পুজো দিতে আসে, তো এখানে প্যান্ডেলও খাটিয়েছে। তো এই যে দেখো, ব্রাহ্মণ মশাই এখানে পুজো করতে বসেও গিয়েছে অলরেডি। তো আমিও চলে এসেছি ঠিকঠাক টাইম মতোই। তো এসে এখানে দেখছি যে ভগবানের আরতি শুরু হয়েছে, তো খুবই সুন্দরভাবে আজকের পুজোটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।